নমস্কার, আমি রজনীশ কুমার, আপনার টেকনিক্যাল এক্সপার্ট অ্যাডভাইজার। আজকের টেকনোলজি সেশনে আপনাকে স্বাগত জানাই। আজকের এই টেকনিক্যাল সেশনে আমি আপনাদের লিথিয়াম আয়ন 3 হুইলার ব্যাটারি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব লিথিয়াম আয়ন ব্যাটারির নিরাপদ ডিসচার্জ এবং রক্ষণাবেক্ষণের জন্য ন্যূনতম চার্জ স্তর সম্পর্কে। অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারিকে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হলে নিরাপদ ডিসচার্জ বা ন্যূনতম চার্জ স্তর কত হওয়া উচিত সেটাই আমরা জানব। আজ আমরা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির নিরাপদ ডিসচার্জ এবং রক্ষণাবেক্ষণ চার্জিং সীমা নিয়ে কথা বলবো। প্রথমে নিরাপদ ডিসচার্জ রেঞ্জ নিয়ে আলোচনা করি। নমিনাল ভোল্টেজ প্রতি সেলে 3.2 ভোল্ট, সর্বাধিক ভোল্টেজ প্রতি সেলে 3.65 ভোল্ট, এটাই পুরোপুরি চার্জ অবস্থার জন্য। ন্যূনতম ভোল্টেজ প্রতি সেলে 2.5 ভোল্ট, এটাই একেবারে সর্বনিম্ন। সুপারিশকৃত নিম্নসীমা প্রতি সেলে 2.6 থেকে 2.8 ভোল্ট, দীর্ঘস্থায়িত্বের জন্য এটিই সবচেয়ে নিরাপদ। এখন চলুন 16S LFP প্যাক সম্পর্কে জানি। সর্বাধিক ভোল্টেজ 58.4 ভোল্ট, 16 গুণ 3.65 ভোল্ট। নমিনাল ভোল্টেজ 51.2 ভোল্ট, 16 গুণ 3.2 ভোল্ট। ন্যূনতম সুপারিশকৃত 43 থেকে 46 ভোল্ট, একেবারে সর্বনিম্ন 40 ভোল্ট, যা সুপারিশ করা হয় না। ডিপ ডিসচার্জ ড্যামেজ থেকে বাঁচাতে বিএমএসের কাট অফ ডিসচার্জ সেল প্রতি 2.8 ভোল্ট বা তার চেয়ে বেশি সেট করুন। দ্বিতীয়টি হল সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য ন্যূনতম চার্জ স্তর, মানে সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণের জন্য ন্যূনতম চার্জ স্তর কত হওয়া উচিত। যদি আপনি ব্যাটারিটি সংরক্ষণ করছেন বা রক্ষণাবেক্ষণ করছেন, তাহলে সেই অবস্থায় যদি দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য রাখেন, তাহলে 30 থেকে 60% এসওসি থাকা উচিত। প্রায় 3.35 থেকে 3.35 ভোল্ট প্রতি সেলের রক্ষণাবেক্ষণ স্তর কত হওয়া উচিত। রক্ষণাবেক্ষণ 3.2 ভোল্টের বেশি প্রতি সেলে 51.2 ভোল্ট, মানে পুরো ব্যাটারি ভোল্টেজ 51.2 ভোল্ট হওয়া উচিত। সম্পূর্ণ চার্জ অবস্থায় প্রতি সেলে 3.6 থেকে 3.65 ভোল্ট। যদি দীর্ঘ সময়ের জন্য ব্যাটারি সংরক্ষণ করতে হয়, তাহলে শতভাগ এসওসি এড়িয়ে চলুন। এলএফপি ব্যাটারি দীর্ঘমেয়াদে সংরক্ষণের জন্য পুরোপুরি চার্জ বা পুরোপুরি ডিসচার্জ করবেন না। প্রাযোগিক নির্দেশিকা অপারেশন ভোল্টেজ রেঞ্জ 16S LFP নোটস। ব্যবহারযোগ্য রেঞ্জ 48 ভোল্ট থেকে 58.4 ভোল্ট, ব্যবহারযোগ্য রেঞ্জ 48 ভোল্ট থেকে 58.4 ভোল্ট। নিরাপত্তা ও ক্যাপাসিটির জন্য সেরা ভারসাম্য হল 52 স্টোরেজ মোড, 52 ভোল্ট প্রতি সেলে 3.25 ভোল্ট। 3 থেকে 6 মাসে একবার টপ আপ করুন। যদি কোনো ব্যবহার না হয়, তাহলে লো ভোল্টেজ কাট অফ 45.6 ভোল্ট প্রতি সেলে 2.85 ভোল্ট ডিপ ডিসচার্জ থেকে রক্ষা করে। চার্জার কাট অফ 58.4 ভোল্ট, চার্জারকে প্রতি সেলে 3.65 ভোল্টের সর্বোচ্চ অবস্থায় থেমে যেতে হবে। 45.6 ভোল্ট মিনিমাম ডিসচার্জ অপারেশনাল, 45.6 ভোল্ট স্টোরেজ লেভেল, 51.2 ভোল্ট থেকে 52 ভোল্ট, 40 থেকে 60% এসওসি। এর নিচে ডিসচার্জ করবেন না। 2.5 ভোল্ট প্রতি সেল 16S প্যাকে 40 ভোল্ট, প্যাককে শতভাগ এসওসিতে দীর্ঘ সময় ধরে ব্যবহার না করে ফেলে রাখবেন না। এই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের দেওয়া তথ্য আপনার অনেক কাজে আসবে। এ ধরনের আরও টেকনিক্যাল ভিডিও দেখতে আমাদের এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। Eastman